আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে আপনাদের দেখাবো ফিল্টার মেনু থেকে অয়েল পেইন্টের কাজ। চলুন আমরা একটি ফটো ওপেন করি। আমরা ফাইল থেকে ওপেনে গিয়েও ওপেন করতে পারবো, কন্ট্রোল ও দিয়েও ওপেন করতে পারবো। এরপর আমরা একটা পিকচার সিলেক্ট করি। দেখুন এই পিকচারটিতে দেখুন এখানে ভাঁজ ভাঁজ আছে, অনেক চোখের নিচে এগুলো কপাল দিয়ে। এটা আমরা অয়েল পেইন্টের সাহায্যে মানে আলাদা কিভাবে করতে পারি। চলুন ব্যাকগ্রাউন্ডটা আমরা কপি করে নিই। আমরা সবসময় কাজ করার সময় ব্যাকগ্রাউন্ডটা কপি করে নিব। কপি ব্যাকগ্রাউন্ডে কাজ করব, তাহলে আমরা আহ, কি কাজ করলাম, কতটুকু পরিবর্তন হলো এটা বুঝতে পারবো। ধরুন ব্যাকগ্রাউন্ড কপি এটা সিলেক্ট করা আছে। এরপর আমরা ফিল্টারে গিয়ে অয়েল পেইন্টটা সিলেক্ট করব। অয়েল পেইন্ট, সরি, আমরা ফিল্টারে যাওয়ার পর এখানে দেখুন আছে সিটি লাইট। এখানে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে অয়েল পেইন্ট। এখানে আমরা এটা সিলেক্ট করার পর দেখুন এরকম একটা মেনু বার আসবে। সরি, মেসেজ আসছে। হ্যাঁ, এরপর আমরা দেখুন এখানে আমরা যদি বৃদ্ধি করি দেখুন পিকচারে পরিবর্তন আসবে। চলুন আমরা এখানে আমরা এটা চাইলে কম আছে কমিয়ে রাখতে পারি, কারণ এটা যখন বৃদ্ধি করব তখন দেখুন এখানে জিগজ্যাগ একটা ফন্ট আসতেছে। জিগজ্যাগ আমরা প্রিভিউ দেখি। এখানে প্রিভিউ করলে আমরা এখানে দেখতে পাবো আমাদের কত পরিবর্তন হচ্ছে। এটা যদি আমরা বৃদ্ধি করি তাহলে দেখুন একটা জিগজ্যাগ আকৃতির ফটো আসতেছে। এই যে এটা আমরা বৃদ্ধি করছি, দেখুন এটা আহ, আমাদের আগের পিকচারটা ছিল এরকম। আমরা চলুন এডিট করি। এটা যতটুকু বাড়ালে এখানে দেখতে ভালো লাগে দেখুন। এখন মোটামুটি ভালো লাগতেছে। ভাঁজ ভাঁজ গুলো দেখুন অসাধারণ, অসম্ভব সুন্দর লাগতেছে। এরপর আমরা এটা বৃদ্ধি করব। দেখুন এই কপালের ভাঁজটা এবং চেহারাটা অনেক ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে। এটা স্কেলটা বাড়াতেও পারি কমাতেও পারি। স্কেল খুব একটা এখানে বৃদ্ধ মানুষের পিকচারের ক্ষেত্রে স্কেল খুব একটা ভালো কাজ করে না। তারপরেও আপনি এটা দেখবেন। এরপর এটা ফুল দেওয়া আছে, আপনি চাইলে একটু কম করে দিতে পারেন। কম করে দিলে দেখুন আকৃতিটা, এই যে দাগ দাগ গুলা এগুলা স্পষ্ট আসতেছে। আমরা ফুলই দিয়ে রাখবো। এরপর আমরা যদি ওকে করি দেখুন কেমন একটা শেপ আসে। আহ, এই যে আমাদের চলে আসছে। আগেকার পিকচার যেটা ছিল, আমাদের আগের পিকচার ছিল এইরকম। আমরা অয়েল পেইন্টের সাহায্যে পিকচারটা এডিট করে আমরা এইরকম করতে পারছি। আমরা অয়েল পেইন্ট কোথায় পাবো? ফিল্টার, তারপরে সিটিলাইজ, এরপর অয়েল পেইন্ট। এখানে গিয়ে আমরা আমাদের প্রয়োজন মতো আমরা এডিট করব। আমরা দেখুন প্রথম এখানে প্রিভিউ দেওয়া ছিল না, প্রথম অবস্থায় প্রিভিউ দেওয়া থাকবে না। আমরা যে পরিবর্তন করব এটা বুঝতে পারবো না। আমরা এখানে প্রিভিউ দিব, তাহলে আমরা পরিবর্তনটা বুঝতে পারবো। এখানে প্রিভিউ দিয়ে আমরা কাজ করব। এরপর আপনাদের দেখুন চোখগুলা একটু অন্যরকম হয়ে গেছে। এই চোখটা ঠিক করা, দেখুন চোখটা আমাদের একটু অন্যরকম হয়ে গেছে। আমরা যদি জুম করি কন্ট্রোল প্লাস, সরি, সিলেকশন টুলে যাওয়ার পর কন্ট্রোল প্লাস, দেখুন চোখটা কিন্তু ঢেপসে গেছে, চোখের মনিটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না। এটা আমরা কিভাবে ঠিক করব? আমরা আমাদের গত কয়েকদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম মাস্কিং টুলের কাজ। আমরা মাস্কিং টুলের সাহায্যে এই চোখটা আগের অবস্থায় ফিরে আনতে পারি। এটা কিভাবে? এখানে যাওয়ার পর আপনি লেয়ারটি সিলেক্ট করার পর আপনি এখানে দেখুন, এখানে যদি কার্সর রেখে দিই তাহলে লেখা আছে অ্যাড লেয়ার মাস্ক। এখানে অ্যাড লেয়ার মাস্ক ওপেন করার পর এখানে আপনাদের খেয়াল করতে হবে এই কালো যে কালারটা, এটা ব্যাকগ্রাউন্ডে না রেখে আপনাদের ফরগ্রাউন্ড কালারে মানে ফরগ্রাউন্ডে রাখতে হবে। এখানে ফরগ্রাউন্ডে রাখার পর আমরা একটি ব্রাশ সিলেক্ট করি। ব্রাশ সিলেক্ট করার পর আমরা এখান থেকে ব্রাশের সাইজ ঠিক করে নিই। এরপর এখানে আমরা অ্যাপ্লাই করব। এখন দেখুন জুম করি আমরা কন্ট্রোল প্লাস,
দেখুন ব্রাশটি বড় হয়ে গেছে। আমরা চাইলে কিবোর্ড শর্টকাট আমরা যদি থার্ড ব্র্যাকেট চাপি তাহলে দেখুন এটা ছোট হচ্ছে। এরপর আমরা এখানে ব্রাশ করব। দেখুন চোখটা কিন্তু আমাদের আগের কালারের মতো আগের মতো চলে আসছে। এটা দেখুন আর এটা দেখুন, এটা দেখুন ভূতের চোখের মতো হয়ে গেছে। আমরা চোখটা ফিরিয়ে আনার কারণ মানে ফিরিয়ে আনতে পারি কিভাবে, এখানে মাস্কিং করার পরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড থেকে ফরগ্রাউন্ড কালারে কালো কালার আনবো। এরপর আমরা ব্রাশ টুলের সাহায্যে আমরা মাস্কিং করে চোখটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি। চাইলে এগুলো আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারবো, কিন্তু আমাদের আগের অবস্থার চেয়ে এখন যে অবস্থাটা আছে এইটা আমাদের পারফেক্ট। এরপর এখানে আমরা অ্যাপ্লাই করব কিভাবে, এখানে আমরা মাস্কিং এ গিয়ে আমরা যদি রাইট বাটনে ক্লিক করি তাহলে দেখুন লেখা আছে ডিজেবল লেয়ার মাস্ক। এটা ডিজেবল করলে আবার চোখ আগের মতো হয়ে যাবে। ডিলেট লেয়ার মাস্ক, এটা ডিলিট করলে এটা আগের মতো আবার হয়ে যাবে। আর যদি অ্যাপ্লাই মাস্ক করি, অ্যাপ্লাই, আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এই চোখে কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে। এরপর আমরা এটা সেভ করলে আমাদের এই আগের পিকচার দেখুন, আগের এইটা কেমন ছিল, একবারে অসুন্দর। আপনারা এইরকম আহ, আহ, ভাঁজ চলে মুখে, চোখের নিচে যদি ভাঁজ থাকে, আপনাদের দাদা নানা এইরকম কেউ যদি থাকে তাদের পিকচার যখন এডিট করবেন আপনারা এইভাবে মাস্কিং করে চোখটা ঠিক করবেন। আর অয়েল পেইন্টের সাহায্যে এইরকম ক্রিয়েট করবেন ছবি। তারপর ছবি যদি প্রিন্ট করেন আপনারা, আপনার দাদা বা নানা অবাক হয়ে যাবে যে এত সুন্দর এডিট কিভাবে সম্ভব। দেখুন আগের পিকচার আর এখন পিকচার অনেক পার্থক্য। এরপর আপনারা সেভ করবেন কিভাবে, ফাইলে গিয়ে সেভ অ্যাজ। এরপর আপনারা এখানে একটা নাম দিবেন যেটা আপনাদের পছন্দ, মানে যেই নামে আপনারা ফাইলটি সিলেক্ট করতে চান। আর এখানে আপনি কোন ফন্টে কোন ফাইলে আপনি ফটোটি সিলেক্ট করবেন, জেপিজি না পিডিএফ না পিএনজি না কি জেপিইজি না ফটোশপ পিএসডি ইত্যাদি। এখানে অনেক অনেক ফরম্যাট আছে, আপনি যে কোনো ফরম্যাট সিলেক্ট করতে পারেন। আমরা জেপিইজি সিলেক্ট করলাম। এরপর আপনি পারলে ফোল্ডার সিলেক্ট করতে পারেন, আমরা ডেস্কটপ সিলেক্ট করলাম। এরপর ওকে যদি করি আমাদের এটা সেভ হয়ে যাবে। আমি সেভ করলাম না, আপনারা এইভাবে সেভ করবেন। ভিডিওটি আশা করি বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর কমেন্টে জানালে আমি আপনাদের 100% সমাধান করে দেবো, চেষ্টা করব না, 100% সমাধান করে দেবো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।